নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা বলেছিলাম যে এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমরা প্রতিদিন একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেসব ইকোনমিক্সের টার্ম থাকবে এবং রমেশ সিংয়ের বইয়ের পিছনে যেসব ইকোনমিক্সের টার্মগুলো থাকবে সেগুলো নিয়ে অ্যানালিসিস করব। তো আজ আমরা রাত 10টায় যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিসটা করছি, তো আজ থেকে এই ইকোনমিক্সের টার্ম অ্যানালিসিস আমরা শুরু করে দেবো। আজ এমন একটি ইকোনমিক্সের টার্ম রয়েছে, ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন। তো সেই টার্মটা থেকে কিন্তু পরীক্ষায় ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডব্লিউবিসিএস মেন্স এবং ইউপিএসসি প্রিলিমসে পর্যন্ত কোশ্চেন এসছে। ইভেন ইউপিএসসি মেন্সেও এই রিলেটেড কিন্তু কোশ্চেন এসছে, বড় কোশ্চেন এসছে ইউপিএসসি মেন্সে তো পেপার 3-তে। তাহলে কতটা ইম্পর্টেন্ট না বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদের বেসিকটাই বোঝাবো, তো অ্যাডভান্স লেভেলে পরে যাবো যখন আমরা ইকোনমিক্স নিয়ে আলোচনা করবো। তাই চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা প্রমোশন, এগিয়ে চলো 2.0 চ্যানেলে এখন থেকে আপনারা প্রতিটি জেনারেল সায়েন্সের ভিডিও পাবেন। আর এই চ্যানেলে আমি এখন থেকে কিন্তু প্রতিটি বিজ্ঞানীরা ফিজিক্সের যে থিওরি দিয়েছে সেই থিওরি কিন্তু বেসিক থেকে শুরু করেছি। বর্তমানে দুটো থিওরি হয়ে গেছে, নিউটনের দুটো থিওরি, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং তার সাথে মহাকর্ষ থিওরিটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো আর জেনারেল সায়েন্স নয়, এখানে যে কোনো আমার লেকচারের পিডিএফ, যে কোনো লেকচারের পিডিএফ, এই কারেন্ট অ্যাফেয়ার্স বলুন না যে লেকচারে নিই না কেন, তার পিডিএফ কিন্তু আপনারা এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই চ্যানেলটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার 200 এক্সপেক্টেড পলিটিজিকে আছে, এটা মাত্র 20 টাকা দাম। তো প্রিভিয়াস ইয়ার্স ডব্লিউবিসিএস এবং প্রিভিয়াস ইয়ার্স আরআরবি, তারপরে এসএসসি, এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো কালেক্ট করে বানানো হয়েছে। তো আপনারা বইটা কেনার সঙ্গে সঙ্গে কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি একটা ড্রাফট কপি পাঠিয়ে দেবো ইমেলের মাধ্যমে। তো আপনারা যখন বইটা কিনবেন তখন বইটা পেয়েই যাবেন। তারপরেও আমি একটা ড্রাফট কপি পাঠাচ্ছি, কারণ মাঝে মধ্যে অনেকের প্রবলেম হচ্ছে। তাই কোনো রকম রিস্ক নয়, আপনাদের টাকা কোনো রকম ওয়েস্ট হবে না, আপনি বইটা কিনতেই পারেন। তো চলুন আজকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। তো 1 জুলাই 2020-তে কিন্তু থার্ড জিএসটি ডে পালন করা আছে। এটা জাস্ট নলেজের জন্য বললাম, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসবে না। থার্ড জিএসটি ডে 1 জুলাই 2020-তে। তবে কোশ্চেন এটা আসতে পারে যে জিএসটি ডে কবে পালিত হয়, সেটা হলো জুলাই 1। পরবর্তী এই কোশ্চেনটা আপনারা সামনের যে কোনো পরীক্ষায় দেখতে পেতেই পারেন। কোশ্চেনটা কি? গেটিং কম্পিটিটিভ, এই যে বইটা কে লিখেছে? বইটা লিখেছে আর.সি. ভার্গব। আমরা বাংলায় উচ্চারণ করলে আর.সি. ভার্গব, বা অন্য হিন্দিতে উচ্চারণ করলে আর.সি. ভার্গবা। তো এই বইটা কে লিখেছে? গেটিং কম্পিটিটিভ, বইটা কে লিখেছে? আর.সি. ভার্গব। পরবর্তী কোশ্চেন এটা পরীক্ষায় দেখতে পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি। স্পেশালি এসএসসির পরীক্ষা আপনারা দেখতে পাবেনই পাবেন। উর্জিত প্যাটেল একটা বই লিখেছে, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার। তো বইটা কি রিলেটেড? বইটা রিলেটেড এনপিএ। তো এই এনপিএ টার্মটাই আজকে আমরা ইকোনমিক্সে আলোচনা করব, মানে ভিডিওর শেষে একেবারে ইকোনমিক্সের টার্মের মধ্যে আলোচনা করবে এনপিএ ব্যাপারটা কী জিনিস। তো এই এনপিএ সম্পর্কে এই উর্জিত প্যাটেল কিন্তু এই বইটাতে আলোচনা করেছেন। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনাদের পরীক্ষায় আসবেই পরীক্ষায় এই কোশ্চেনটা। কারণ উর্জিত প্যাটেল আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর ছিলেন, তারপর উর্জিত প্যাটেল কমিটি ছিল যা আমাদের ব্যাঙ্কিং সিস্টেমের রিফর্মস অনেকটা কাজ করেছে। তো সেই জন্য বলছি পরীক্ষাটায় কিন্তু এটা আসবেই। তারপর দেখুন, জি আকাশ, ইন্ডিয়াস 66th গ্র্যান্ড মাস্টার। জি আকাশ কিন্তু বর্তমানে ভারতের 66তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন দাবায়। তা গ্র্যান্ড মাস্টার দাবাতেই হয়। তো জি আকাশ নামটা মনে রাখবেন, কততম? 66তম গ্র্যান্ড মাস্টার জি আকাশ। পরবর্তী দেখুন, দ্য ফার্স্ট সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ মেড ইন ইন্ডিয়া। তো ভারতে তৈরি প্রথম সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ, এটা কে লঞ্চ করেছে আমাদের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। তো ভেঙ্কাইয়া নাইডু এই অ্যাপটা লঞ্চ করেছেন। তো অ্যাপটার নাম কি? এলিমেন্টস, ইন্ডিয়ান ওন সুপার অ্যাপ এলিমেন্টস। এই যে লোগোটা আপনারা দেখতে পাবেন, হয়তো প্লে স্টোরে অলরেডি ছেড়ে দিয়েছে, আমি জানি না, সার্চ করে দেখিনি। তো চলুন পরবর্তীতে বলছে দেখুন, ইয়েস ব্যাংক রিসেন্টলি কিন্তু একটা ইনস্ট্যান্ট লোন ডিসবার্সমেন্ট ফেসিলিটি চালু করেছে। তো এর মাধ্যমে কি হবে? ইয়েস ব্যাংক মাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে, একটা ক্লিকের মাধ্যমে কিন্তু লোন দেবে। তো ইনস্ট্যান্ট লোন ডিসবার্সমেন্ট ফেসিলিটি চালু করেছে কে? ইয়েস ব্যাংক। তারপর পরবর্তী যেটা, ইউরোপিয়ান ইউনিয়ন একটা রিপোর্ট পেশ করে, সেটা হলো ইনফর্ম ইন্ডেক্স ফর রিস্ক ম্যানেজমেন্ট। ইনফর্ম ইন্ডেক্স ফর রিস্ক ম্যানেজমেন্ট, এর আর বাংলা টার্ম করলাম না। তো এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এই যে রিপোর্টটা পেশ করে, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 31st র্যাঙ্ক হয়েছে ইন্ডিয়ার। আর এখানে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই লিস্টটা প্রকাশ করে। পরবর্তী সেটা হলো দেখবেন, আমি একটা ছোট্ট কথা বলছি,
আফগানিস্তানে আপনারা জানেন যে তালিবানদের ইস্যু একটা আছে। তালিবান এবং ইউএস আর্মির মধ্যে একটা প্রবলেম চলছে সবসময়। আর তালিবানদের সাথে ইউএস আর্মির কতটা লিঙ্ক সেটা তো জানেন, মানে লিঙ্ক বলতে শত্রুতা, এখানে শত্রুতা বোঝাতে চাইছি। কেননা আমেরিকাতে ওই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র এই যে মিলিটারি তুলবো কি তুলবো না। যেমন ব্যারাক ওবামা থেকে ডোনাল্ড ট্রাম্প কেন আসলো, তার একটাই কারণ, সবচেয়ে মূল কারণ, একটা কারণ বলবো না, সবচেয়ে মূল কারণ হচ্ছে ব্যারাক ওবামা আফগানিস্তান থেকে কিন্তু মিলিটারি তুলতে চায়নি, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল যে তুলে আনবে। কিন্তু এখন পরিস্থিতি অতটাও ঠিক না, কেননা তুলেছে, কিছুটা তুলেছে, এখনও অনেকটা বাকি রয়েছে। তো যাই হোক, এই ব্যাপারটা তো এখানে এইসব কারণে আফগানিরা এবং আফগানি গভর্নমেন্ট কিন্তু অতটাও দখলে আনতে পারেনি তালিবানদের। তো তালিবান ইস্যু, তারপরে ইউএস মিলিটারি ইস্যু, এইসব ব্যাপার নিয়ে কিন্তু আফগানিস্তানে এডুকেশন সিস্টেম খুবই খারাপ এবং এডুকেশন সিস্টেমটা একেবারে ভেঙে পড়েছে। তো ভারত এবং আফগানিস্তান সেই জন্য কিন্তু 5টা মৌ চুক্তি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি কিন্তু সাইন করেছে। কিসের জন্য? ডেভেলপমেন্ট অফ এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার। তো এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কিন্তু ভারত আফগানিস্তানের সাথে 5টা বাইল্যাটারাল মৌ চুক্তি সাইন করেছে, 5টা এগ্রিমেন্ট সাইন করেছে। তো এখানে আফগানিস্তানের এডুকেশন সিস্টেম অনেকটা উন্নত হবে। তো একটা জিনিস, এটা কিন্তু আমাদের সফট পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে খুব বড় একটা মুভ, এটা আমাদের সফট পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে খুব বড় একটা মুভ। তো চলুন পরবর্তী বলছে, দেখুন সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2020-তে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 117। খুব ভালো র্যাঙ্ক নয়, ইন্ডিয়ার র্যাঙ্ক 117 সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট। তো এটা এর মধ্যে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ ইন্ডেক্সটা কিন্তু ইনক্লুড করা হয়েছে। কিন্তু আমার মতে এই কোশ্চেনটার থেকে কিন্তু এর আগের যেটা ইউরোপিয়ান ইউনিয়নের, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট বেশি। যদিও সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথের রিপোর্টগুলো ইম্পর্টেন্ট হয়, তবুও আমার মতে, কেননা এখন রিসেন্টলি কোভিড-19কে ইনক্লুড করার জন্যই কিন্তু এটা করা হয়েছে। তো অ্যাকচুয়াল যে রিপোর্টটা আমরা কিন্তু সেটা কিন্তু পাচ্ছি না। কোভিড-19 যবে মুক্ত হবে তবে কিন্তু অ্যাকচুয়াল এই রিপোর্টটা আমরা পাবো, তখন আমরা বুঝতে পারবো কতটা গ্রোথ হচ্ছে। তো সেই জন্যে কিন্তু এই রিপোর্টটার ভ্যালু আমার কাছে অতটা নেই, কারণ এই রিপোর্টটা পরবর্তী বছর যখন কোভিড-19 থাকবে না তখন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো চলুন পরবর্তী বলছে, দেখুন ডিআরডিও আইআইটি হায়দ্রাবাদে একটা সেট আপ করছে, রিসার্চ সেল তৈরি করছে। আইআইটি হায়দ্রাবাদে ডিআরডিও রিসার্চ সেল তৈরি করছে। ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, কোথায় তৈরি করছে? তো আইআইটি হায়দ্রাবাদে। তো পরবর্তী এটা সিবিএসই কিন্তু ফেসবুকের সাথে কোলাব করেছে। কেন? ডিজিটাল সেফটির জন্যে এবং স্টুডেন্টদের, সিবিএসই বোর্ডের স্টুডেন্টদের যাতে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করতে পারে ভালোভাবে, তারপর বিভিন্ন রকম ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে, তারপরে ইন্টারনেটে অন্যান্য সুযোগ সুবিধা পায় এবং তাদের পড়াশোনাটা যাতে, এডুকেশনটাকে যাতে তারা চালিয়ে যেতে পারে ইন্টারনেটের মাধ্যমে। তো সেই জন্য কিন্তু সিবিএসই ফেসবুকের সাথে কোলাব করেছে। তো কোশ্চেন আসতে পারে সিবিএসই কার সাথে কোলাব করেছে? তো ফেসবুকের সাথে। পরবর্তীতে ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু একটা বিরাট বড় একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা হলো মধ্যপ্রদেশ। এই যে বিনা এরিয়াটা, এটা কিন্তু মধ্যপ্রদেশের বিনাতে কিন্তু বিশ্বের প্রথম সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। এবং এই সোলার পাওয়ার প্ল্যান্ট কিন্তু ডিরেক্টলি এই যে ট্রেনে থাকবে, দেখুন ট্রেনের মাথায় কিন্তু সোলার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আর এটা 1.37 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। বিনা কোথায়? মধ্যপ্রদেশে। তো কোশ্চেন আমার মতে বিনা ডিরেক্টলি দেবে না, কোশ্চেন আসতে পারে কোন রাজ্য। তো সঠিক উত্তর মধ্যপ্রদেশ, সেই জন্য আমি বলে দিলাম এমপি, মধ্যপ্রদেশ। তো পরবর্তীতে আমরা বলেছিলাম যে একটা ইকোনমিক্সের টার্ম আলোচনা করব, এনপিএ। খুব সহজে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু আমি এই এনপিএ টার্মটা অ্যানালাইসিস করব। আচ্ছা দেখুন, আমি এর আগে আলোচনা করছি ব্যাংক কীভাবে আয় করে, তবু আজকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি। ধরুন একজন ব্যক্তি রয়েছে, এ ব্যক্তি, আরেকজন ব্যক্তি রয়েছে বি ব্যক্তি, আর মাঝখানে রয়েছে ব্যাংক। এ ব্যক্তির কাছে অনেকটা টাকা রয়েছে। তো এ ব্যক্তি কি করবে? এ ব্যক্তি বলবে আমি ব্যাংকে টাকাটা রাখি, আমি তাহলে কিছু ইন্টারেস্ট পাবো। তো এ ব্যক্তি ধরুন 100 টাকা ব্যাংকে রাখলো, আর ব্যাংক তাকে ইন্টারেস্ট দেবে বললো 5%। ব্যাংক তাকে 5% ইন্টারেস্ট দেবে, অর্থাৎ
এ ব্যক্তি ব্যাংকে 100 টাকা দেবে, বি ব্যক্তি আবার ব্যাংক আবার এ ব্যক্তিকে 105 টাকা ফেরত দেবে, অর্থাৎ 5% ইন্টারেস্ট দেবে। কিন্তু বি ব্যক্তির আবার 100 টাকার খুব প্রয়োজন, বি ব্যক্তির 100 টাকার খুব প্রয়োজন। তো বি ব্যক্তি কী করবে, ব্যাংকের কাছ থেকে তখন লোন নেবে। তো ব্যাংক বলবে এসো আমার কাছ থেকে, এসো আমার কাছ থেকে লোন নাও, আমি তোমাকে লোন দিচ্ছি, তার বদলে তুমি আমাকে একটা ইন্টারেস্ট পে করবে। তো বি ব্যক্তিকে ব্যাংক ধরুন 100 টাকা লোন দিল, তো এই টাকাটা তো আবার ব্যাংককে ফেরত দিতে হবে বি ব্যক্তির। তো বি ব্যক্তির ফেরত দিলে তখন এই যে হারে ব্যাংক বি ব্যক্তিকে লোন দেবে সেই লোনটা কত হবে, 14% ধরে নিলাম, 14% হারে লোন দিল। তো দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এ ব্যক্তি ব্যাংকে টাকা রাখলো, ব্যাংক এ ব্যক্তিকে 5% হারে লোন দিল, তার মানে ব্যাংকের এখানে কত, 5 টাকা যাচ্ছে এক্সট্রা, অর্থাৎ -5 লিখলাম। আবার ব্যাংক বি ব্যক্তিকে লোন দিল, সে 100 টাকায় ব্যাংক বি ব্যক্তিকে দিয়ে দিল, আর বি ব্যক্তির কাছ থেকে 114 টাকা নিল। তো 114 টাকা নিলে তার মানে কত টাকা এক্সট্রা নিচ্ছে, 14 টাকা এক্সট্রা নিচ্ছে, তাহলে +14, তাহলে 14 - 5 কত হচ্ছে, ব্যাংকের লাভ কত হচ্ছে, তাহলে 14 - 5 9 টাকা। এইটাই হচ্ছে ব্যাংকের ইনকাম। এবার এছাড়াও পুরো টাকাটা রাখতে পারে না, পুরো টাকাটা লোন দিতে পারে না, তার মধ্যে সিআরআর রাখতে হয়, এসএলআর রাখতে হয়, সেগুলো আলাদা ব্যাপার। তো সেগুলো নিয়ে আলোচনা করব না, আমি আজ জাস্ট এনপি নিয়ে আলোচনা করব। এইভাবে ব্যাংক ইনকাম করে। তো ব্যাংকের ইনকামটা বুঝে গেলেন আপনারা। এবার দেখুন এনপি ব্যাপারটা কি। এই যে আমি লোন দেওয়ার ব্যাপারটা বললাম, এই ধরুন ব্যাংক আছে, ব্যাংক, তো ব্যাংক বি ব্যক্তিকে আমি দেখালাম যে লোন দিল, বি ব্যক্তিকে 100 টাকা লোন দিল, এবার বি ব্যক্তি 14% হারে ব্যাংকে আবার সেই টাকাটা ফেরত দেবে। ধরুন যে নির্দিষ্ট সময় পর বি ব্যক্তির ব্যাংকে টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল, বি ব্যক্তি টাকাটাকে ফেরত দিতেই পারলো না। এই যে 100 টাকা, বি ব্যক্তি পুরো দেউলিয়া হয়ে গেছে, বলছে আমার কাছে 100 টাকা কেন, 1 টাকাও নেই, আমাকে মেরে কিডনি বেচে ফেলুন, আপনি আমার কাছ থেকে 1 টাকাও পাবেন না। তাহলে ব্যাংকের কী হলো, ব্যাংকের তো এই 100 টাকা ডুবে গেল পুরোটা, ব্যাংকের এই 100 টাকা পুরোপুরি ডুবে গেল। তো এই যে 100 টাকা ডুবে গেল, এইটাই কিন্তু এনপিএ নামে পরিচিত হবে। এনপিএ কি, নন পারফর্মিং অ্যাসেট, নন পারফর্মিং অ্যাসেট, এইটাই কিন্তু এনপিএ নামে পরিচিত হবে। তাহলে বোঝা গেল এনপিএ ব্যাপারটা কি, অর্থাৎ যেটা আর পারফর্ম করছে না। আর এনপিএর ডিটেলসে যেতে গেলে আরও অনেক কিছু বলতে হয়, তো এনপিএর সেইগুলো আমি বলবো না এখন, যখন ইকোনমিক্সের ক্লাস শুরু হবে তখন থেকে কিন্তু আমি এনপিএর ডিটেলস অ্যানালিসিস করবো, কিন্তু জাস্ট একটা ধারণার জন্য আমি এনপিএটা বলে দিলাম। তো আমি আরেকবার বলছি, ব্যাংকের আয়টা আপনারা বুঝতে পারলেন কি করে ব্যাংকের আয় হলো। তো ব্যাংকের আয় যখন হলো, এবার ব্যাংক বি ব্যক্তিকে 100 টাকা ধরুন ধার দিয়েছে, ধার দিয়েছে মানে কিছু দিনের জন্য লোন দিয়েছে। তো ব্যাংকের আবার ফেরত দেওয়ার, এই ব্যাংকে আবার ফেরত দেওয়ার কথা বি ব্যক্তির, কিন্তু বি ব্যক্তি কিছুদিন পরে বললো আমার কাছে আর 1 টাকাও নেই, আপনি আমাকে মেরে ফেললে 1 টাকাও পাবেন না, মেরে ফেললেও 1 টাকাও পাবেন না। তাহলে কী হবে, সেটা তো ব্যাংকের টাকাটা ডুবে গেল। ওই যে টাকাটা ডুবে গেল ওই 100 টাকায় কিন্তু এখানে এনপিএ নামে পরিচিত হবে। বা এনপিএ কি, এর ফুল ফর্ম হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এটা সবচেয়ে সহজ ব্যাখ্যা। এছাড়াও এনপি এর আরও ডিটেলসে ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি সেগুলো এখন যাব না, কেননা সেগুলো গেলে মাথার ওপর দিয়ে যাবে যারা ইকোনমিক্সে প্রথমে এসছেন শুরু করতে। তো সেই জন্য আমি ডিটেলস যাচ্ছি না। তো এই হচ্ছে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। তো এই ছিল আজকে ছোট্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।